আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন দেখে স্বাগতম। আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব। অনুশীলনী 9.1-এর 8-এর ক নং প্রশ্ন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কেন? কারণ এই প্রশ্নটা হুবহু বোর্ড এক্সামে অলরেডি এসেছে এবং এই নিয়মের অঙ্কগুলা বোর্ড এক্সামে আসে। যেহেতু আমাদের বোর্ড এক্সামে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে হবে, তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবে, যাতে পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে তোমরা এর সমাধান করতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন ত্রিকোণমিতির অঙ্কটা যখনই আমরা সমাধানটা শুরু করব, একদম প্রথমেই আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমাদের বাম পক্ষে যে অনুপাতটা দেওয়া আছে, ডান পক্ষে কি ঠিক সেই অনুপাতটা দেওয়া আছে। বাম পক্ষের অনুপাত এবং আমরা আনসার হিসেবে ডান পক্ষের যে অনুপাতটা নিয়ে আসবো, উভয় অনুপাত যদি একই হয় তাহলে এখানে আমাদের অনুপাতটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের এই প্রশ্নের মতো বাম পক্ষে কি দেওয়া আছে 10/1 কিন্তু ডান পক্ষে বা আমাদের আনসার হিসেবে নিয়ে আসবে cosec। তাহলে অনুপাতটা ডিফারেন্ট হয়ে গেল না? আমাদের প্রশ্নের যে অনুপাতটা দেওয়া আছে আনসারে তার ডিফারেন্ট অনুপাত নিয়ে আসবে। তাহলে এখানে প্রথমেই আমরা বুঝে নিব যে আমাদের অনুপাতটা পরিবর্তন করতে হবে। 10 cot রেখে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না। এখন 10 cot এইগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব? সূত্রের সাথে। মাস্ট কিন্তু আমরা সূত্রের সাহায্য নেব। এখন 10 সমান সূত্র আছে 1/cot। এখন কি এখানে 10 সমান 1/cot লিখলে কোনো লাভ হবে না? এখানে 10 সমান 1/cot লিখলে cot তো অলরেডি আছে, বরঞ্চ আমার cotটাকে পরিবর্তন করতে হবে। cotই পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা 10 থেকে cot নিয়ে আসলে কোনো লাভ নেই। তাহলে আমাদের কোন সূত্র বসাতে হবে? 10 সমান sin বাই cos, cot সমান cos বাই sin। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের যেহেতু আনসারটা ফিক্সড, রাইট হ্যান্ড সাইডটা ফিক্সড, সুতরাং এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হলে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? আমরা র্যান্ডমলি যে কোনো একটি সূত্র বসিয়ে দিলে হবে না। আমাদের বুঝতে হবে আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হলে কোন সূত্রটা বসাতে হবে। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে ডিফারেন্ট অনুপাত আছে, তাহলে এখানে আমরা বসাবো 10 সমান sin বাই cos, cot সমান cos বাই sin, cot সমান cos বাই sin 1 মাইনাস বাই। তাহলে আমরা রাশিটার 1 চিহ্ন যোগ সবগুলা জায়গায় রাখবো, শুধু 10 এর জায়গায় বসালাম sin বাই cos, cot এর জায়গায় বসালাম cos বাই sin। এখন যেহেতু আমরা সূত্রগুলো বসিয়ে নিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে দুইটা ভগ্নাংশের বিয়োগ আসছে। তাহলে আমাদের কি করতে হবে? ভগ্নাংশের বিয়োগ করতে হবে। ত্রিকোণমিতিতে ভগ্নাংশের যোগ বিয়োগ আসলে সাথে সাথে আমাদের ভগ্নাংশের বিয়োগটা করে নিতে হবে। তাহলে এখন আমরা ভগ্নাংশের বিয়োগ 3, 7, 8 আগের পূর্বের ক্লাসগুলোতে আমরা করেছি। আমাদের ভগ্নাংশের বিয়োগটা খুব ইম্পর্টেন্ট, না হলে আমরা ত্রিকোণমিতিটা সহজভাবে বুঝতে পারবো না। যদিও তোমরা আগে বলেছো, আমি আবার একবার বলে দিই। ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা হচ্ছে কি, 3টি স্টেপ আছে ভগ্নাংশের যোগ বিয়োগের। প্রথম স্টেপ, হরগুলার লসাগু নির্ণয় করতে হবে। যে কোনো ভগ্নাংশের উপরের যে মানটা থাকবে ওটাকে বলা হয় লব, নিচে যে মানটা থাকবে ওটাকে বলা হয় হর। তাহলে নিচে যে হরগুলো আছে ফার্স্টে আমাদের এই হরগুলার লসাগু নির্ণয় করতে হবে। হরগুলার লসাগু নির্ণয়ের পরে যে সেকেন্ড স্টেপ, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। প্রত্যেকটা হর দিয়ে আলাদা আলাদা ভাবে লসাগুকে ভাগ করতে হবে এবং সর্বশেষে প্রাপ্ত ভাগফলকে লবের সাথে গুণ দিতে হবে। যেমন এখানে আমাদের 1 মাইনাস cos বাই sin আছে। তাহলে প্রথম ভগ্নাংশের হরটা হলো 1, দ্বিতীয় ভগ্নাংশের হরটা হলো sin। বলে স্যার এখানে তো 1 আছে, এখানে নিচে আবার 1 করতে গেছিল। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে একটা 1 থাকে। তাহলে এখানে 1 এর নিচে একটা 1 আছে, এটা হর হলো 1, এখানে হলো sin। 1 এবং sin এর লসাগুটা কত হবে? sin। 1 এর সাথে যে কোনো সংখ্যা লসাগু ওই সংখ্যাটাও হয়ে যায়।
উপরে তো কোনো কিছু করবো না, আমরা উপরেরটা তার জায়গায় রেখে দেবো। তাহলে 1 দিয়ে সাইনকে ডিভাইড করতে হবে। হরগুলা লসাগু নেওয়া শেষ, এখন হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 1 দিয়ে যদি আমরা সাইনকে ডিভাইড করি, ভাগফল হবে সাইনে, এবং আমরা কি বলেছিলাম যে ভাগফলটাকে লবের সাথে গুণ করতে হবে। এখানে লব কত আছে 1, তাহলে সাইন ইনটু 1 ইকুয়াল টু সাইন এ। মাঝখানে কি আছে মাইনাস, মাঝখানে যে চিহ্নটা আমরা ঠিক সেই চিহ্নটাই দিব, চিহ্নটা পরিবর্তন করা যাবে না। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি আছে সাইনে, সাইনে দিয়ে যদি আমরা সাইনকে ডিভাইড করি, আমরা জানি সেম সংখ্যা দিয়ে সেকশনটাকে ডিভাইড করলে ভাগফলটা আসে 1, তাহলে সাইনে দিয়ে যদি আমরা সাইনকে ডিভাইড করি তাহলে ভাগফলটা হবে 1, এবং নিয়ম অনুসারে সেই ভাগফলটাকে আমরা কার সাথে গুণ করতে হবে, উপরের লবের সাথে। লব কি আছে cos a, cos a ইনটু 1 সমান হবে cos a, প্লাস এখানে উপরের অংশটা যেরকম আছে ওই রকম থাকবে, নিচে আমাদের কি করতে হবে, এখানে cos a আর এইটার নিচে হর আছে 1, সেম আগেরটার মতো 1 এবং cos এর লসাগু কত যাবে cos a, হরগুলোর লসাগু নেওয়া শেষ। এখন 1 এর নিচে আছে হর 1 দিয়ে cos a কে ডিভাইড করলে কত আসবে cos a, তাহলে লবের সাথে গুণ করে হবে cos a, মাঝখানে আছে মাইনাস, এই দিলাম মাইনাস cos a ডিভাইডেড বাই cos a, সেম জিনিস দিয়ে সেম জিনিসকে ভাগ, তাহলে ভাগফলটা কত হবে 1, সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1, উপরে আছে sin a, ভাগফলটাকে লবের সাথে গুণ, এটা sin a ইনটু 1 সমান sin a। শেষ, আমাদের ভগ্নাংশের যোগ করা বা বিয়োগ করাটা শেষ, আমরা ভগ্নাংশ যোগ করে নিয়েছি। এখন ভগ্নাংশের ভাগ করতে হবে। ভগ্নাংশের ভাগের নিয়মটা কি, যে ভগ্নাংশ ভাগ করতে হলে মাস্টবি ভগ্নাংশগুলোকে গুণাকারে প্রকাশ করতে হয়, এবং যখন আমরা গুণাকারে প্রকাশ করি তখন নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়, সেটার লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। তাহলে উপরের ভগ্নাংশটার জায়গায় থাকবে sin a বাই cos a, কিন্তু এখানে লব হিসাবে চলে আসবে sin a, আর sin a মাইনাস cos a চলে যাবে পরে, sin a মাইনাস cos a টা হর হয়ে যাবে, আর sin a যেটা হর ছিল ওইটা লব হিসাবে উপরে। ঠিক একই হবে এখানেও cos a বাই sin a ইনটু কি আসবে cos a টা উপরে চলে আসবে, আর cos a মাইনাস sin a নিচে চলে যাবে। এখন আমরা ভগ্নাংশের গুণ করি, গুণের সময় উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে, নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে, অর্থাৎ লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হবে। তো উপরে যে sin a, sin a ইনটু sin a সমান sin স্কয়ার a, sin ইনটু sin a sin স্কয়ার a ইনটু a যে পাবে a স্কয়ার বাই sin ইনটু sin a sin স্কয়ার a হবে। এখন এখানে আছে cos a আর sin a মাইনাস cos a, যেহেতু অনুপাতগুলো সেম না, তাহলে আমাদের অনুপাতগুলো পাশাপাশি বসে যাবে, গুণ করলে অনুপাতগুলো পাশাপাশি বসে যাবে। এখন দেখো আমরা এই রাশিটাকে যদি একটু খেয়াল করি, এখানে তো একটা ভগ্নাংশ আছে, এখান থেকেও একটা ভগ্নাংশ আছে, তাদের মাঝখানে প্লাস আছে, তার মানে আমাদের ভগ্নাংশের যোগটা করতে হবে আবার। এখন ভগ্নাংশের যোগের নিয়মটা কি, প্রথমেই হরগুলা লসাগু নিতে হবে। তাহলে হরগুলার যদি আমরা লসাগু নিতে হয় এবং হরটা যদি সেম হয়ে যায়, তাহলে আমাদের জন্য লসাগুটা একদম নির্ণয় করা সহজ হয়ে যায়। হর যদি একই উপাদান থাকে তাহলে তাদের লসাগুটাও সেম উপাদানটা হয়ে যায়। 1 মাইনাস cos a আছে, দুইটাতেই হর 1 মাইনাস cos a আছে, লসাগুটা হবে 1 মাইনাস cos a। তাহলে এখানে আছে sin a মাইনাস cos a, এখানে আছে cos a মাইনাস a, দুইটা কি সমান হলো? তাহলে এই দুইটা যদি আমরা সমান করতে পারি তাহলে আমাদের লসাগুটা নেওয়া একদম সহজ হয়ে যাবে। এই দুটা ডিফারেন্ট, এখানে sin a টা আছে প্লাস আকারে, cos a টা আছে মাইনাস আকারে, এখানে cos a আছে প্লাস আকারে, sin আছে মাইনাস আকারে। তাহলে চিহ্ন অনুপাত সেম বা চিহ্নগুলো ডিফারেন্ট। তাহলে চিহ্নগুলোকে আমরা সেম করবো কিভাবে বা একই করবো কিভাবে, মাইনাস কমন নেওয়া। আমরা জানি মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হলে আমাদের কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। এখন যখন আমরা cos a মাইনাস sin a হতে মাইনাসটা কমন নিব, মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসটা সামনে আসার পর এখানে কি আছে প্লাস, প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস।
এই প্লাসটা কিভাবে মাইনাস হলো, যে এইখান থেকে আমরা যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, মাইনাসটা সামনে চলে আসবে, তখন প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস। আর বাকিটা কসে কসে গুণ করলে কস স্কয়ারে আর সাইনে থাকবে। আমরা তো মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস সাইনেটা হয়ে যাবে প্লাস সাইনে, আর প্লাস কসেটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই আমাদের উভয়টার হরটা সেম হয়ে গেল, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে। এখন আমরা ভগ্নাংশের বিয়োগটা করি, তাহলে লসাগু নিব। আমরা জানি লসাগুর সময় কমন আনকমন সব মানগুলোই চলে আসে, তাহলে এখানে কসে আছে সাইনে আছে, দুইটাতে ডিফারেন্ট দুইটা মান, বাট লসাগুর সময় কমন আসবে আর কমন আসবে, তাইলে সাইনে মাইনাস সাইনে আসবে, কসে আসবে। আর দুইটাতেই আছে সাইনে মাইনাস, এই কমন হিসাবে কি আছে সাইনে মাইনাস কসে। তাহলে আরেকবার দেখো ভগ্নাংশের ভাগটা দেখো, একই অঙ্কে কতবার ভগ্নাংশের যোগবিয়োগটা ব্যবহার হচ্ছে, তাহলে একটু ভালো করে ভগ্নাংশের যোগবিয়োগটা মনে রাখবা। প্রথমে আমরা হরগুলার লসাগু নিয়েছি, এখন এই লসাগুকে সাইনে কসে সাইনে মাইনাস, এই লসাগুকে আমরা কি করব, হর দিয়ে ভাগ করব। আমাদের প্রথম ভগ্নাংশের হরটা কি, কসে ইনটু সাইনে মাইনাস কসে। এখানে যদি আমরা লিখি কসে ইনটু সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে শেষ, কেটে গেল। যেহেতু উপরে নিচে দুইটাই সেম, তাহলে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে কেটে যাবে, সাথে কসে দিয়ে কসেটাও কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে সবগুলা কাটাকুটির পর রইল কি সাইনে, তাহলে আমাদের ভাগফল হিসেবে পাবো কি সাইন। এখন আমরা কি বলেছিলাম, হর দিয়ে লসাগুকে ভাগ এবং ভাগফলটাকে লবের সাথে গুণ করতে হবে। লব কি ছিল সাইন স্কয়ারে, সাইন স্কয়ারের সাথে সাইনে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সাইন কিউব। আমরা জানি যে চলকের গুণসমূহ তার পাওয়ারগুলো যোগ হয়, চলকের গুণসমূহ তার পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে আছে 2, এখানে সাইন উপর পাওয়ার কত আছে, কোনো সংখ্যা না থাকলে 1, তাহলে সাইন উপর পাওয়ার আছে কত 1, 1 + 2 = 3। এবং আমরা যদি দ্বিতীয় হর দিয়ে ভাগ করি, তাহলে এখানে কসের জায়গায় চলে আসবে কি সাইন, দ্বিতীয় হরটা বসলে সাইনে গিয়ে সাইন মাইনাস করতে, তাহলে আবারও সাইন মাইনাস করতে সাইন মাইনাস করতে কেটে যাবে, এবং সাইনে সাইনে কাটবে, বাকি থাকবে কি কসে। তাহলে ভাগফল হিসেবে আমরা পাবো কি কসে, উপরে কি আছে কস স্কয়ারে, কস স্কয়ারে এবং কসে সেই আগের মতো হয়ে যাবে কস কিউব এ। তাহলে নিচের অংশটা যেমন আছে তেমন থাকবে। এখন আমাদের উপরে যদি একটা সূত্র হয়, বীজগণিতের সূত্র, তোমরা যারা অলরেডি বীজগণিতটা করেছো জানো, এইটিও আমরা এই সূত্রটা করেছি। সাইনকে যদি এ ধরি এবং কসটাকে যদি আমরা বি বিভাজন করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব কি আসবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a minus b whole cube, sorry, a minus b into a square plus ab plus b square। উৎপাদকের বিশ্লেষণ সূত্রটা ব্যবহার করব, a minus a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square। তাহলে আমাদের এটা কত সাইনে, আমাদের বিটা কত কসে। আমাদের সূত্রটা যদি বই a minus b into a square plus ab a minus b into a square plus ab plus b square। তাহলে দেখো এখানে একটা সাইন মাইনাস কসে, এখানে একটা সাইন মাইনাস কস, উপরে ভাগের সময় উপরে নিচে সেম জিনিস থাকলে সাথে সাথে আমরা দুইটাই কাট করে ফেলি। তাহলে এখানে আছে সাইন মাইনাস কসে, এখানে সাইন মাইনাস কসে, দুইটাই আর রাখার প্রয়োজন নাই, কাট করে দিলাম। এখন নিচে থাকবে কি সাইনে কসে, পাশে বসাই রাখবো সাইনে কস। তাহলে সাইন স্কয়ারে প্লাস কোস স্কয়ারে ইনটু সাইনে কোস। আমরা কোনো পরিবর্তন করি নাই, শুধু স্কয়ার যুক্ত পদগুলোকে সামনে পাশাপাশি নিয়ে আসলাম।
এখন এই পাশাপাশি নিয়ে আসার কারণটা কি দেখো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার যখন আমরা পাশাপাশি নিয়ে আসলাম তখন এটা একটা সূত্র হয়ে যায়। আমরা জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, সাইন এ কস এ, সাইন এ কস। তাহলে এখন আমাদের কি করতে হবে, সাইন এ কস এ দ্বারা 1 প্লাস সাইন এ কস এ কে ডিভাইড করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে একাধিক পদ দ্বারা কখনো একটি সংখ্যাকে একই সাথে ভাগ করা যায় না, ঠিক তেমনি একাধিক পদকে একটি সংখ্যা দিয়ে একই সাথে ভাগ করা যায় না। ভাগ করতে হলে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 কে ভাগ দিলাম সাইন এ দ্বারা, যেহেতু মাঝখানে ইনটু চিহ্ন আছে ইনটু দিয়ে দিলাম, 1 কে ভাগ দিব cos এ দ্বারা। আবার সাইন এ cos এ কে ভাগ দেব সাইন এ cos এ। তাহলে আমরা কি করলাম, এই যে 1 যে আছে উপরে দুইটা পদ আছে 1 আর একটা পদ আছে সাইন এ cos এ, গুণ দিয়ে কখনো পদ আলাদা হয় না, পদ আলাদা হয় প্লাস মান দিয়ে। এখানে যেহেতু প্লাস আছে এই পদটা আলাদা, এই দুইটা পদে মিলে একটি পদ। তাহলে প্রথম 1 কে আমরা cos এবং sin এ দিয়ে দুইটি দিয়ে আলাদা আলাদা ভাবে ভাগ করব, তারপর sin এ cos কে sin এ cos দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি হয়েছে যে একাধিক sin আছে, উপরেও sin আছে নিচেও sin আছে, কেটে দিলাম, উপরে cos আছে নিচেও cos আছে, দুইটাই আমরা কেটে দেব। তাহলে 1/sin এ সমান কি সূত্র আসে, cos a, 1/cos এ সমান সূত্র কি আসে, sec a। আর এখানে সবগুলা কাটাকুটির পর কি হয়েছে 0, আরে না, এই সবগুলা কাটাকুটি হওয়ার পর তাকে 1। ভাগফল শুধুমাত্র 0 দ্বারা ভাগ করলে অথবা 0 কে ভাগ করলে ভাগফলটা 0 আসে, অন্যথায় সবগুলা কাটাকুটি হয়ে গেল, সবগুলা সেম জিনিস দিয়ে যদি আমরা সেম জিনিসকে ডিভাইড করি তাহলে ভাগফলটা আসবে 1। তাহলে এই আমাদের চলে আসলো sec a প্লাস 1 সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে অঙ্কটা হবে একটু অনেকটা লম্বা, যেহেতু অঙ্কটা একটু লম্বা তাহলে তোমাদের কি করতে হবে, একটু মনোযোগ সহকারে স্কিপ না করে না টেনে ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, তাহলে আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে অনেকটা সহজ হবে। আর যদি স্কিপ করে করে একটু টেনে টেনে দেবো তাহলে অঙ্কটা পুরোপুরি বুঝতে পারবে না। তাই যদি অঙ্কটা না বুঝো, অঙ্কের কোনো কোয়েকশন থাকে, কোনো জায়গা বুঝতে হয়, তোমাদের প্রশ্নগুলা কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের প্রশ্নগুলো আনসার দিয়ে দেবো।